যে হাজারো রত্ন দিয়ে আল্লাহ আমাদেরকে এই ছোট্ট জীবনটা কেন দিলেন। মানুষের জীবনটা কিন্তু হাজারো রত্নে ভরা। কোন সৃষ্টিকে আল্লাহ এত রত্ন দেন নাই যত রত্ন আল্লাহ এই ছোট্ট একটা শরীরটাই দিছে। যদি রত্ন আমাদেরকে না দিতেন তাহলে আল্লাহ রসুল কখনো এই কথা বুঝাইতে চেষ্টা করতেন না, বা কখনো এই কথা বলতেন না যে আন্নাস মাআদিন। আল্লাহ রসুল মানুষকে কখনো ভান্ডার বলতেন না, মাআদিন, আন্নাস মাআদিন। আমরা কিন্তু সকলেই এক একটা বিরাট বিরাট ভান্ডার। ভান্ডার বোঝেন তো? খনি বোঝেন? খনি। আমরা কিন্তু ভান্ডার। তো আল্লাহ রসুল তুলনা দিয়ে বুঝিয়েছেন কিরকম ভান্ডার। তো আল্লাহ রসুল আগে বলছেন কামাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দা, বলছে সোনা রূপার ভান্ডার আর কত বড়, কত দামি। সোনার ভান্ডার, রূপার ভান্ডার আর কত দামি। মানুষ তুমি এর চেয়েও কোটি গুণ দামি ভান্ডার। তো যেই মানুষটাকে আল্লাহ শত ভান্ডার দিয়া সাজাইছেন, আমাদের এক একটা অঙ্গ কিন্তু এক একটা ভান্ডার। চোখটাও কিন্তু বিশাল ভান্ডার। যদি ভান্ডার না হতো তাহলে এই কথা কোনোদিন আসতো না। দৃষ্টি শুধু দেখার জন্য না, দৃষ্টি দিয়া শুধু দেখবে আর কিছু মিলবে না এমন না। নাহলে এই হাদিস কোনোদিন আসতো না যে চোখে দেখলেও কবুল হজের সওয়াব পাওয়া যায়। না, যায় না। কাকে দেখতে হয়? মা বাবাকে সদয় দৃষ্টিতে যে দেখবে, অথচ হজ করতে গেলেও লম্বা টাকা লাগে, আবার সময়টাও অনেক লম্বা লাগে, বিড়ম্বনা তো লাগেই। কিন্তু তারপরও বুকে হাত রেখা বলা যায় না যে আমার হজ কবুল হয়েছে। কিন্তু সদয় দৃষ্টিতে মা বাবাকে দেখলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। এবার আপনি ভাবেন যে আপনার দৃষ্টিটা কত বড় ভান্ডার। তো আমার কথার সূত্র এটা ছিল যে যেই মানুষটাকে আল্লাহ শত রত্ন দিয়া সাজাইলেন, অগণিত রত্ন দিলেন, এরকম রত্ন আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। না ফেরেশতা, না জিন, কোন সৃষ্টিকে আল্লাহ এরকম রত্ন দেন নাই যেরকম রত্ন দিয়ে আল্লাহ মানুষকে সাজাইছেন। আমাদের প্রত্যেকটা অঙ্গ এক একটা রত্নের ভান্ডার, এক একটা জওহার। যেই মানুষটাকে আল্লাহ এত রত্নের ভান্ডার দিয়ে সাজাইলেন, নিজের হাতে তৈরি করলেন, শ্রেষ্ঠত্বের মুকুট পরাইলেন, এগুলা মনে হয় এটাই হবে। জানি না কতটুকু আমার কথাটা ঠিক হবে। আমার মনের ভাব, মনে হয় মানুষকে তৈরি করা মানুষের ভালোবাসায় আল্লাহ নিজেই পড়ে গেছেন যে আমি বানাইলাম তো বানাইলাম কি, এখন দেখি সৃষ্টির ভিতরে এর চেয়ে সুন্দরও কেউ নাই, সৃষ্টির ভিতরে এর চেয়ে শ্রেষ্ঠত্বও কেউ নাই। দিতে 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 সবকিছু দিয়া দিছেন। সমগ্র সৃষ্টি আমাদের পায়ের নিচে দিয়া, সমগ্র সৃষ্টিকে মানুষের পায়ের নিচে দিয়া দিছেন, পায়ের অধীন করে দিছেন, সব মানুষের অধীন। জমিনও মানুষের, আকাশও মানুষের, দুনিয়াও মানুষের, আখিরাতও মানুষের। যা হোক, কথা লম্বা করা যাবে না।
যেই মানুষটাকে আল্লাহ শত রত্ন দিয়ে তৈরি করলেন, যেই মানুষটা কুদরতি হাতের মাধ্যমে অস্তিত্ব আসলো, যেই মানুষটাকে শ্রেষ্ঠ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন, যেই মানুষটাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি সৌন্দর্য দিলেন। আপনি বলবেন আফ্রিকার মানুষ কি সৃষ্টির ভিতরে সুন্দর? কসম খোদার, আফ্রিকার মানুষও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। কেন এটা আমার ঘোষণা না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর গঠন দিয়ে তৈরি করছে। ওই মানুষটার ভাবা উচিত, যেই মানুষটাকে এত কিছু দিলেন, দিতে 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 একটা পর্ব আসছে, হায় হায় হায়, নাইলে হাদিস মনে হয় কোনোদিন আসতো না। আকুন লেখা কামা তুরিদ, আমি আগের শব্দটা বললাম না। একটা পর্ব আসে, আল্লাহ বলে আমিও তোমার, আমিও আকুন লেখা কামা তুরিদ, তুমি যেমন চাবে আমি এমন করব। মানে কি? আমিও তোমার। আরেক হাদিসের শব্দ আছে ফালাহুল কুল, কুলের ভিতরে কিন্তু আল্লাহও আছে। আল্লাহ কুলের থেকে ইস্তেসনা, ইস্তেসনা কি কয় বলে আমার? আল্লাহ ইস্তেসনা কুলের থেকে? মনে হয় না। আল্লাহ কুলের ভিতরে আল্লাহও আছে। আল্লাহ বলে আমিও তোমার। ওই মানুষটার ভাবা উচিত, সে নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, গ্রাম্য হোক আর শহরের হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, যেই মানুষটাকে আল্লাহ এটা ভালো রাখছেন, এটা যার বিবেক বুদ্ধি ভালো, যার ব্রেনটা ভালো, যাকে আল্লাহ পাগল বানান নাই, ওই মানুষটার পাওয়া উচিত যে আল্লাহ আমাকে শত রত্ন দিয়া তৈরি করলেন। শুধু রত্ন দিয়া না, আল্লাহ আমাকে অবর্ণনীয় রত্নের ভান্ডার বানাইলেন। আকাশ আল্লাহর বড় ম্যাজিক না, আল্লাহর আকাশ বড় ম্যাজিক না, আল্লাহর সবচেয়ে বড় ম্যাজিক হলো আপনি আর আমি। মানুষ হলো আল্লাহর সবচেয়ে বড় ম্যাজিক। এক ফোঁটা পানিকে যে আল্লাহ এত সুন্দর রূপ দিলেন, এত সুন্দর গোস্তের আর চামড়ার আবরণ দিলেন, যে কতজনই তো এই গোস্তের আর চামড়ার আবরণ দেখা হায় 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 বিষের বোতলকে ডক ডক করে ভিতরে নিয়ে আনিছে, শুধু এই গোস্তের আর চামড়ার আবরণ দেখা। আবার কতজনই তো গোস্তের আর চামড়ার আবরণ দেখা নিজের ওড়না গলায় পেঁচায় ঝুলে গেছে। ওই মানুষটার ভাবা উচিত যে এই ছোট্ট অস্তিত্বটা, এখানে যারা আছি কেউ 7 ফিটের উপরে নাই, আমরা কেউ মনে হয় 7 ফিটেরও হব না। এই ছোট্ট অস্তিত্বটা আর 60-70 বছরের এই ছোট্ট জীবনটা, যেই মানুষটাকে আল্লাহ আবারও বলতেছি শত না হাজারো হাজারো রত্নের ভান্ডার বানাইলেন, নিজের কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন, সৃষ্টির ভিতরে সুন্দর তৈরি করলেন, দুনিয়া আখেরাত যার কপালে লেখলেন, সমগ্র সৃষ্টি যার অধীন করলেন, সমগ্র সৃষ্টির যার সেবায় নিয়োজিত করলেন, ওই মানুষটার ভাবা উচিত, প্রকাশ করা উচিত, শিখা উচিত যে এই ছোট্ট অস্তিত্ব আর ছোট্ট জীবনটা আল্লাহ আমাকে কেন দিলেন, কি কারণে দিলেন, কোন জিনিসের জন্য দিলেন। এই ছোট্ট জীবন আর ছোট্ট অস্তিত্বটা মেরে আজিজও, এটা বোঝানোর আগে আরেকটা জিনিস বুঝাইতে চাই। আমরা সবাই কিন্তু সফল হইতে চাই। এই সমাজে একজন লোকও নাই যে এই কথা ভাবে না, চিন্তা করে না
যুবকও সফল হইতে চায়, নারীও সফল হইতে চায়। আমরা যেই লাইনে আছি সবাই কিন্তু আমরা সফল হইতে চাই। এরকম কেউ পাওয়া যাবে না পাগল ব্যতীত যে এই ছোট্ট দুনিয়াটায়, এই ছোট্ট জীবনটায় বা ছোট্ট দুনিয়াটায় সে সফল হইতে চায় না, এরকম কাউকে পাওয়া যাবে না। আমরা কিন্তু সফল হইতে চাই, কিন্তু এই ছোট্ট জীবনটায় সফল হইতে চাই। এই ছোট্ট জীবনটায় 60-70 বছরের জীবনটায় আমরা সফল হইতে চাই। ভালো খাওয়ার মাধ্যমে, ভালো পড়ার মাধ্যমে, ভালো ঘরে থাকার মাধ্যমে, ভালো সোসাইটির মাধ্যমে। কিন্তু আমার বিশ্বাস এখানে একজনও হাত উঠাইতে পারবেন না যে আমরা 2 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য কখনো ভাবছি, বয়স আমার যতটুকুই হোক, 1 মিনিটের জন্য যে চলে তো যাব আমি, এটাই সত্য। এখান থেকে সবাই চলে যাবে, কেউ থাকে নাই, কেউ থাকবে না, আর এটাই সত্য, আমরাও চলে যাব। কিন্তু যেখানে চলে যাব কোথাও না কোথাও যাব। আল্লাহর পরিধির বাহিরে তো যাওয়া যাবে না, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। চলে যে যাব 1 মিনিটের জন্য, মনে হয় এখানে যারা আমরা আছি, বয়স আমাদের যতটুকুই হোক, 1 মিনিটের জন্য আমি নির্জনে বসে ভাবছি যে আমি যে চলে যাব ওইখানে আমি জ্ঞানার হব তো হব কিভাবে, ওইখানে আমি সফল হব তো হব কিভাবে, ওইখানে আমি কামিয়াব হব তো হব কিভাবে। ওটার তো শুরু আছে, শেষ নেই। এটার যেমন শুরু আছে শেষও আছে। 60-70 বছরের বেশি কাউকে থাকতে দিবে না। এই জন্য সারা দুনিয়ার গড়ায়ু যত উন্নত দেশ হোক, 70-এর উপরে কারো গড়ায়ু নাই, কোনো দেশের নেই। 70ই নাই, উপরে তো দূরের কথা। কোনো দেশের গড়ায়ু 70 নাই, যত উন্নত দেশ হোক। আমি মনে হয় বুঝাইতে পারতেছি না যে একজনও আমরা এখানে নাই যে 1 মিনিটের জন্য আমি বসে ভাবছি, আমার বয়স যতটুকুই হোক, যে আমি তো একদিন চলে যাব। আজকে তো আমার বুকটা ভরা আশা, আমি এইখানে সফল হতে চাই, এই দুনিয়াতে সফল হতে চাই। 60-70 বছর ভালো খাওয়ার মাধ্যমে, ভালো পড়ার মাধ্যমে, ভালো সোসাইটির মাধ্যমে, ভালো ঘরের মাধ্যমে, ভালো সম্পর্কের মাধ্যমে, সব আমি ভালো চাই। এটাই আমার আকাঙ্ক্ষা। আমি জ্ঞানার হইতে চাই, সফল হইতে চাই। কিন্তু একটা দিন তো অচিরে আসবে, আমরা এই দুনিয়ার থেকে চলে যাব। ওইখানে আমি সফল হব তো হব কি করে? আমরা 2 মিনিট, 1 মিনিটের জন্য কেউ ভাবি নাই। কেউ কি হাত উঠে দেখাইতে পারবেন যে আমি নির্জনে বসে 1 মিনিট এই কথাটা ভাবছি যে আমি ওইখানে সফল হব কিভাবে? আমরা ভাবি না। আসল সফলতা তো এইখানেরটা না, ওইখানেরটা আসল সফলতা। আসল সফল তো ওইখানে হবে, এইখানে না। এইখানে কেউ সফল হয়ও না, আর কেউ হবেও না। হইলেও সাময়িক, অল্প কয়েকটা দিনের জন্য, অল্প কয়েকটা দিনের জন্য। যুবকের যৌবনও অল্প কয়েকদিনের জন্য, রূপবতীর রূপ অল্প কয়েকদিনের জন্য, টাকাওয়ালার টাকাও অল্প কয়েকদিনের জন্য, প্রত্যেকেরটা অল্প কয়েকদিনের জন্য, 60-70 বছরের জন্য। তারপরে ছাড়বে, তারপরে দুনিয়ার থেকে চলে যাবে। নাইলে কিতাবে এই কথা কোনোদিন আসতো না। মরতে দেরি, ফেরেশতা ধ্বনি দিতে দেরি করে নাই, যাহাবাতিল আমওয়াল। এই ছোট্ট জীবনে যা কিছু অর্জন করছো সব তোমার হাত ছাড়া। যাহাবাতিল আমওয়াল, সব তোমার হাত ছাড়া। তো ফেরেশতা কানে কানে এটাও বলবে, বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে আছে। ইনকানা খায়রা ফা খায়রা, যদি ভালো হয় তো তুমি ভালো দেখবে, কেমন ভালো। ও ইনকানা শাররা ফা শাররা, যদি খারাপ হয়
তো তোমাকেই দেখতে হবে খারাপ কেমন, কেমন খারাপ, ভালো হলে কেমন ভালো। এই জন্য আমার মেইন কথায় চলে আসি, আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত, জানা উচিত, শিখা উচিত, করা উচিত, পড়া উচিত যে এই ছোট্ট জীবনটা হাজারো রত্নেও যদিও নাকি ভরা, কিন্তু আল্লাহ এই ছোট্ট জীবনটা দিলেন তো দিলেন কেন? এটা ভাবা উচিত ছিল। কেন এটা ভাবা ব্যতীত, এটা ভাবা ব্যতীত আমি যে গেনার হইতে চাই, আমি যে সফল হইতে চাই, চিরদিনের সফল, সাময়িক সফল না, চিরদিনের জন্য সফল যদি হইতে চাই, যেটা মৃত্যুর থেকে শুরু হবে, যেটা সুসংবাদ মৃত্যু লগ্নে কানে ভাইসা আসবে, ফেরেশতা বইলা উঠাবে, চোখে দেখায়া উঠাবে। যদি তা না হইতো তাহলে কোরআন এই আয়াত কোনদিন আসতো না। চোখে দেখায়া উঠাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতাকে নামতে চোখে দেখবে, নামতে। কানে শোনাবে, ফেরেশতা এসা কানের কাছে বলবে আল্লাহ তাখাফ ওয়ালা তাহজান, তোমার জন্য কোনো ভয় নেই, তোমার জন্য কোনো চিন্তা নেই। চিন্তা তোমার জন্য না, ভয় তোমার জন্য না। ফেরেশতারা বুঝাবে, তুমি হয়তো ভাববে যে কবরে দিতে দেরি, আমাকে সঙ্গ ছাড়তে এরা দেরি করবে না, আমাকে নামাইতে দেরি, মাটি দিতে দেরি, এরা ভাইগা যেতে দেরি করবে না। তো ফেরেশতা কানে কানে বুঝাবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, মানুষ সঙ্গ দেখ আর না দেখ, আমরা তোমার সঙ্গ দিব, তোমার সঙ্গ। এটা হলো ভালো। ভালো হলে ভালো দেখবে, এটার নামই সফলতা। যদিও আমরা সফল হইতে চাই, কিন্তু শুধু আমাদের নেশা হইল এই ছোট্ট জীবনটায়। এই জন্যই কেউ 1 মিনিটের জন্য ভাবি নাই যে আমি ওইখানে সফল হব তো কি করে হব, আখেরাতে সফল হব তো কি করে হব। রাগ হয় না, এই ছোট্ট দুনিয়াটায় সফল হওয়ার জন্য যতটুকু ঘাম আমরা এই পর্যন্ত ঝড়াইছি, যতটুকু ছুটা আমরা এই পর্যন্ত ছুটছি, যতটুকু ভাবার আমরা ভাবছি, যতটুকু চিন্তা করার যতটুকু চিন্তা আমরা করছি, যতটুকু শ্রম দেওয়ার আমরা দিছি, যতটুকু মেধা লাগানোর আমরা লাগাইছি, বলেন এর তুলনায় ওই চিরদিন সুখে থাকার জন্য আমরা কতটুকু লাগাইছি। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রথম হাদিস আর শেষ হাদিস দিয়ে এটাই বুঝাইছেন যে মানুষ, তোর এই ছোট্ট জীবনটা, ছোট্ট অস্তিত্বটা শুধু আর শুধু আমলের জন্য, আর কিছুর জন্য না। এই ছোট্ট জীবনটা আমলের জন্য। প্রথম হাদিস আর শেষ হাদিস দিয়ে এটাই বুঝাইছেন। ইমাম বুখারীর মানসা এটাই ছিল যে এই ছোট্ট অস্তিত্ব আর ছোট্ট জীবনটা শুধু আমলের জন্য। এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন কাজকাম কোথায় যাবে, সারাদিন আমল করব, কাজকাম কোথায় যাবে, ব্যবসা বাণিজ্য কোথায় যাবে, ক্ষেত খামার কোথায় যাবে, হাট বাজার কোথায় যাবে, মিল ফ্যাক্টরি কোথায় যাবে, অফিস আদালত কোথায় যাবে, সব কিছু ছেড়া দিয়ে সারাদিন ইবাদত করব? সারাদিনই ইবাদত? তাহলে এগুলা যাবে তো যাবে কোথায়? রান্না বাড়া যাবে কোথায়? খাওয়া দাওয়া যাবে কোথায়? তো আল্লাহ রসুল এটাও বুঝাইছেন যে হ্যাঁ হ্যাঁ শোনো শোনো, এইগুলো যদি ইবাদত হয়, এইগুলো যেন ইবাদত হয়, এই জন্য আল্লাহ রসুলের আদর্শ দিছেন। আদর্শ আল্লাহ রসুলের স্টাইল দিছেন, স্টাইল। যুবককে নিষেধ করেন নাই যে তুমি এটা পড়ো না, ওটা পড়ো না,
কাপড় পরবে, শার্ট পরবে, পাঞ্জাবি পরবে, কিন্তু সর্বপ্রথম যুবক ভাববে যে আমার নবীর স্টাইল কি। আমার নবীর সবচেয়ে বড় স্টাইল ছিল ডাইন, ইউহিব্বুত তায়ামুনা। যখন ডাইনকে অবলম্বন করবে, সর্বক্ষেত্রে ডাইনকে, মুজা পড়বে ডাইন পাও আগে পড়বে, ডাইন পাও আগে, লুঙ্গি পরবে ডাইন পাও আগে, পায়জামা পরবে ডাইন পাও আগে, প্যান্ট পরবে ডাইন পাও আগে, শার্ট পরবে ডাইন হাত আগে, গেঞ্জি পরবে ডাইন হাত আগে। মা বোনরা ঘর ঝাড়ু দিবে, মুখ যেদিকেই থাকুক ডাইন দিক থেকে শুরু করবে। ঘর মুছবে, যেদিক থেকেই মুখ থাকুক ডান দিক থেকে শুরু করবে। যখন সর্বক্ষেত্রে ডাইনকে অবলম্বন করবে, এটা হলো আল্লাহর নবীর আদর্শ, এটা হলো আল্লাহর নবীর স্টাইল। যখন অনুসরণ করবে, আমার বিশ্বাস কিয়ামতের দিন ওকে ডাকা হবে, আইনা আসহাবাল ইয়ামিন, ডাইনালা কোথায় আসো, ডাইনালা কোথায় আসো। নাইলে কোরআনে আসহাবুল ইয়ামিন বলা হতো না, ডাইনওয়ালা আসো। সব করবে, কিন্তু নবীর আদর্শ জেনা করবে। যখন আদর্শ জেনা করবে, তখন হাট বাজার এই হাদিস কোনোদিন আসতো না। আর তাজের সাদুকুল আমিন, হায় হায়, তখন চায়ের ব্যবসায়ী চা বেচে ও কিয়ামতের দিন আল্লাহ রসুলের কাঁধে কাঁধ লাগায় উঠবে। ইয়াহশুরু মান নবিয়্যিন, নবীদের সাথে উঠবে। যদি ওই ব্যবসার ভিতরে ওই স্টাইল শিখে, আদর্শ শিখে, কেরিয়ার শিখে, পদ্ধতি শিখে, তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের এই ছোট্ট জীবনটা কসম খোদা, ছোট্ট অস্তিত্বটা আমলের জন্য। ইমাম বুখারী এটাই বুঝাইছেন, আমলের জন্য। আর সব কিছু আমল বানানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলেন সব কিছু আমল বানানোর জন্য। ওনার আদর্শ আর ওনার কেরিয়ার একটা ধরেও যদি বসে থাকা যায়, একটা আদর্শ, একটা স্টাইল, আমি যুবকদেরকে বুঝাইতে চাইতেছি। হায়, যে রসুলের রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়। যুবক একটু ভাবো, ওই রসুলের আদর্শ মানলে কি হবে, ওই রসুলের স্টাইল মানলে কি হবে, যার রক্ত পান করার দ্বারা জাহান্নাম হারাম হয়, যার রক্ত পান করার দ্বারা, বুলে যার পেশাব পান করার দ্বারা জাহান্নাম হারাম হয়। উম্মে আয়মান আল্লাহ রসুলের পেশাব বুলে পান করছেন। আল্লাহ রসুল বলছে, উম্মে আয়মান যতদিন বেঁচে থাকবে তোর আর খিদা লাগবে না। উম্মে আয়মানের খিদা লাগে নাই। আর এক রেওয়ায়াতে আছে, উম্মে আয়মান এই শরীর আর জাহান্নামে যাবে না। যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খুলা যায়, গাছ দূর থেকে দেখতে ছিল। হায় হায়, আজকে তো উম্মত হয়ে আমরা মানি না, অথচ মরা খেজুর গাছ আল্লাহ রসুলের হুকুম মানতেছে। পাঠাইছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী খেজুর গাছকে বলো কাঁচা পাকা খেজুর দিতে। আল্লাহ রসুল বলছে, অথচ খেজুরের সিজনও না, ওই গাছের শাখা পাকাও শুকানো, শুকনা গাছ। যে বলছে আল্লাহ রসুল খেজুর দিতে বলছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর ধরতে দেরি, কাঁচা পাকা খেজুর দিয়া চাদর বেড়া দিতে দেরি করে নাই। নিয়ে আসছেন তো বলছে, আলী পাকাগুলা তুমি খাও, কাঁচাগুলা খাও না, তোমার চোখ উঠছে, তুমি কাঁচাগুলা খাও না, তুমি পাকাগুলা খাও। যার হুকুম মরা গাছ মানে, আর ধন্য হয়, কাছের থেকে দেখে ধন্য হয়। গাছ দূরে দাঁড়ানো, আল্লাহ রসুল এখানে শোয়া, গাছ হাঁটতে হাঁটতে মাথার কাছে এসে দাঁড়ায় গেছে, মন বেড়া দেখছে, তারপরে চলে গেছে। ঘুমের থেকে উঠছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম তো, দেখলাম কি দেখলে? কই গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, দীর্ঘক্ষণ আপনাকে দেখলো, আবার চলে গেল।
জায়গায় যায় লেগে গেল, বুঝাই যায় না সে উঠছিল আবার আইসা লেগে গেছে। তা আল্লাহর রসুল বলতেছিল ও দূর থেকে আমাকে দেখতেছিল, মন পড়তেছিল না। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনার বন্ধুকে একটু কাছের থেকে যাইয়া দেখতে দেন না। আল্লাহ অনুমতি দিছে, এই জন্য আমাকে কাছের থেকে দেখা গেল। আসেন, এই ছোট্ট জীবনটা আমলের জন্য, আর আমল দিয়েই চির জ্ঞানার হওয়া যাবে, এছাড়া কোনো রাস্তায় চির জ্ঞানার হওয়া যাবে না, চির সুখী হওয়া যাবে না, চির সফল হওয়া যাবে না, চির সফলতা অর্জন করা যাবে না। আমল দিয়েই করা যাবে, আমল ব্যতীত কোনো জিনিস দিয়ে করা যাবে না। এই জন্য আমাদের এই ছোট্ট জিনিসটাকে আমলের জন্য, জীবনটা আমলের জন্য, আর সব কিছুকে আমল বানানোর জন্য সব কিছু যেন আমল হয়। এমনকি কাটা বিদা পর্যন্ত আমি সোয়াব পাই, কাটা বিদলে পেশাব পায়খানা পর্যন্ত আমল হয়। এই উম্মতের পেশাবও আমল, পায়খানাও আমল, ঘরের অন্তরালে বিবির সাথে মিলনও আমল, না আমল না? সোয়াব পাবে না পাবে না? পরিবার পরিজন পালাও আমল, নাইলে এই হাদিস কেন আসতো? নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা। তোর পরিবার পরিজনের উপরে যা খরচ করবে সৎকার সওয়াব লেখা হবে। গাছ লাগানো আমল, আল্লাহ রসুল বলছে এই গাছের ছায়ায় রোঠের উপরে মানুষের চলাচলের রাস্তায় গাছ লাগাও, পথিক যে ছায়া নিবে তুমি সৎকার সওয়াব পাবে। ফলের গাছ লাগাও, পশু পাখি যা খাবে তুমি সৎকার সওয়াব পাবে। লাগানোর সময় নিয়ত করো, পথিকও যদি দুই একটা খায়া যায় তাইলে আল্লাহ আমাকে যেন সওয়াব মিলে, তো পথিকও যদি খায় তো তুমি সৎকার সওয়াব পাবে। এমন একটা জিনিস নাই যেটা আমল না। জীবনটা আমলের জন্য, 24 ঘন্টার সব কিছু আমল হয়। ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, অফিস আদালত, মেল ফ্যাক্টরি, ঘর বাড়ি, উঠা বসা, চলাফেরা সব যেন আমল হয়। এটার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন। আসেন, আজকের এই মাহফিল সাজানো হয়েছে এই জন্যই। যদিও খতমে বুখারী খতম করা হবে আজকে, কিন্তু আসলে বুখারী রহমতুল্লাহ আলাইহি এটাই বুঝেইছেন প্রথম আর শেষ হাদিস দিয়া, যে আমাদের এই ছোট্ট জীবনটা আমলের জন্য, ছোট্ট জীবনটা সব কিছু আমলের জন্য। আর সব কিছু আমল কিভাবে হবে? সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মাধ্যমে, অনুসরণের মাধ্যমে, অনুকরণের মাধ্যমে, আদর্শের মাধ্যমে, ক্যারিয়ারের মাধ্যমে, স্টাইলের মাধ্যমে।